আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সামনে নতুন একটা রান্না নিয়ে হাজির হলাম। মুরগির চামড়া দিয়ে বেগুন ভাজি। চলুন শুরু করা যাক। প্রথমে আমি নিয়েছি মুরগির চামড়া আর বেগুন কেটে রেখে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। সব কিছু আমার রেডি করা আছে, পেঁয়াজ কাটা আছে, মরিচ কাটা আছে। তো এখন আমি চুলার উপরে কড়াইটা বসিয়ে দিচ্ছি, পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, একটু নেড়ে নেব। মরিচ কাটা আছে, দিয়ে দিচ্ছি। আমি হালকা নেড়ে ভেজে নেব। এরপরে আমি বাটা মশলাটা দিয়ে দিচ্ছি, এটা একটু আমি নেড়ে ভেজে নেব। ভালোভাবে একটু ভেজে নিলে গন্ধটা থাকে না। এরপরে গুঁড়া মশলা আমি দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেরকম ঝাল দিবেন। আমার কাছে একটু ঝাল খেতে ভালো লাগে, আমি একটু বেশি ঝাল দিই। একটু এটা নেড়ে নেব, আমি ভালোভাবে কষিয়ে নেব। স্বাদ মতন লবণ আমি দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়ে নেব। আমার কষানো হয়ে গেছে, আমি চামড়াটা দিয়ে দিচ্ছি। চামড়াটা দিয়ে ভালোভাবে নেড়ে নেব। এটা খেতে অনেক মজা লাগে। আপনারা বাসায় ট্রাই করবেন, রান্না করবেন। পুরো ভিডিওটা আপনারা দেখার চেষ্টা করবেন, টেনে দেখবেন না। টেনে দেখলে তো আপনারা রান্নাটা কিভাবে করছি এটা বুঝতে পারবেন না। এখন আমি ঢেকে রেখে দেব একটু। দেখেন আমার কষানো হয়ে গেছে, নেড়ে দেব ভালোভাবে। আমি বেগুনটা কেটে রেখেছিলাম, বেগুনটা এখন আমি দিয়ে দেব। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশে থাকার চেষ্টা করবেন। আমি যেভাবে পারি এরকম রান্না করি। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে দেখবেন। এটা দেখতেও যেমন মজাদার লাগে, খেতেও অনেক স্বাদ লাগে। আমি এটা ভালোভাবে নেড়ে দেব। ভাজতে ভাজতে লাল হয়ে যাবে। আমার রান্নাটা প্রায় শেষের দিকে হয়ে এসেছে, আমি ভালো ভেজে নেব। এটা যত লাল করে ভাজবেন তত মজা লাগবে। দেখতে পাচ্ছেন কালারটা কি সুন্দর হয়েছে। যে গরম মশলার গুঁড়োটা আমি দিয়ে দিচ্ছি, এখন দিয়ে আমি আবার নেড়ে দেব। দেখতে যেমন লাগে খেতেও অনেক স্বাদ লাগে। আমার রান্না শেষ, আমি এটা নামিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আমি যেন নতুন নতুন ভিডিও বানিয়ে আপনাদের সামনে নিয়ে আসতে পারি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।